আজ থেকে 2 মিলিয়ন বছর আগে মানবতা কিভাবে বেঁচে ছিল তার কিছুটা বাস্তব চিত্র আজই উপজাতির মধ্যে দেখতে পাবেন। আফ্রিকা মহাদেশের তানজানিয়া রাজ্যের ইয়াসি হ্রদের পাশে অবস্থিত গুহাগুলিতে এরা জীবনযাপন করে। এলাকাটির মধ্যেই আবার অলডোবাই গিরিখাত অবস্থিত। ধারণা করা হয় এই অঞ্চলে কমপক্ষে তারা 50,000 বছর ধরে বসবাস করে আসছে। তাদের পূর্বপুরুষগণের স্মৃতি এখনও তারা বয়ে বেড়াচ্ছে, যার কারণে আজও তারা এই প্রাচীন পরিবেশ থেকে মুক্ত হতে পারেনি এবং তাদের বিচ্ছিন্নতা ও সংখ্যা সংকুচিত হওয়ার কারণে তারা HIV মহামারী এবং আন্তঃ উপজাতি বিবাহের কারণে ছড়িয়ে পড়া অন্যান্য রোগগুলো থেকে সবসময় বিরত থাকতে পারে। তারা একই নিয়মে বাস করে না বা আমাদের মতো সময় অনুসরণ করে না। তাদের একটি মৌখিক ঐতিহ্য আছে এবং পরিমাপের একটি খাম হিসাবে ক্যালেন্ডার সময় বা সংখ্যা ব্যবহার করে না। তারা কখনো যুদ্ধ, দুর্ভিক্ষ বা গুরুতর রোগের অভিজ্ঞতা অর্জন করেনি। তারা তাদের প্রবৃত্তি, দক্ষতা, প্রকৃতির চক্র এবং লক্ষণ ব্যবহার করার ক্ষমতা দ্বারা বেঁচে থাকে। রাতের বেলায় তারা গভীরতম জবির মধ্য দিয়ে আত্মবিশ্বাসের সাথে হাঁটতে পারে এবং সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারে। বর্তমান পৃথিবীতে এরাই একমাত্র অবশিষ্ট জাতি যারা কিনা অনেক দক্ষতার সাথে শিকার করতে পারে। তারা হানিগাইড পাখির সাথে যোগাযোগ করে মৌচাক খুঁজে পেতে এবং তারা বিষাক্ত তীরের ধনুক ব্যবহার করে বিভিন্ন ধরনের শিকার করে থাকে। শিকার করা পশু কখনো পুড়িয়ে আবার কখনো কাঁচাই খেয়ে ফেলে। আমাদের এই আধুনিক বিশ্বে বেঁচে থাকার জন্য কত কিছুই না প্রয়োজন হয়, অথচ সত্যিকার অর্থেই এই জঙ্গলে বসবাসরত অধিবাসীর নেই কোনো সর্দার, নেই কোনো চিকিৎসা বা রাজনৈতিক পদ্ধতি। ঘুরে বেড়ায় এরা ছোট ছোট দলে। বেঁচে থাকার জন্য তারা সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভরশীল। তাদের প্রকৃতি হয়তোবা আমাদের আধুনিক প্রযুক্তির চেয়ে উন্নত, কেননা প্রকৃতি সবসময় বিশাল এক শক্তি দ্বারা পরিচালিত হয়। তানজানিয়ায় বসবাসরত কঠোর এই জাতির নাম এখনও আপনাদের সামনে শেয়ার করা হয়নি। যদি কেউ অদ্ভুত এই জাতির নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।